আপনার গোয়া চুক্কা যেটা দাম কম, আর যেটার গোয়া একটু সুবিলে একবারে গোল দাম বেশি। চুক্কা আর গোল এই দুই শব্দই নির্ধারণ করে হাল চাষের লাভ ক্ষতি। আর যারা বাড়তি লাভ আশা করেন তারা কি ভাবছেন? আমি বাগান লাগাইছি। এই মানুষটি তার সরল ভাবনা আর শ্রম দিয়ে টাকা বানাচ্ছেন। চলুন জেনে আসি তার পথ চলার গল্পটা। এখন আমার গাছে অলরেডি পেঁপে রাখছে, আগের ছিড়াই রাখছি, ছিড়াই রাখে দিছি। ওইটা গাছেই পাকবো, তার দানা বাইর করুম, দানা বাইর করে ওই দানা বীজ বুনুম। সবাই করতে পারে না এটা, সবাই এটা পেছনে রাখতে পারবে না। এমনি তো পেঁপে বেচার সময় সবাই মনে করে বেচলেই তো টেহে আসবো, তাহলে যে পাপড়টা তো গাছের সেরা পাপড়টা ভালো লাগে। একটা পাপে 3 কেজি 4 কেজি করে ওজন হয়, এই তোর একটা পাপ হইব। এই পেঁপেটা খুব মজা হইব। এই যে আমার এই পেঁপেটা বলছেন ওজন হয়েছে, এটা পুরন গাছের পেঁপে, এটার ভিতরে কোনো ফাঁপা নাই। আর যেটা নাকি অন্য পেঁপে ওটার ভিতরে ফাঁপা হইবে। ওই পেঁপেটা লম্বা, আমার পেঁপেটা খাটা, খাইতে মজা বেশি। এটা পাকাটা খাবেন তাও মজা বেশি, কাঁচাটা খাবেন তরকারি খাবেন তাও মজা বেশি। বিচি যত বেশি হবে ওই পেঁপে মজা বেশি। না চামড়া, এই কাঁচা পেঁপে পাহা পেঁপে একই চামড়া, একরকমই। চামড়া আপনার কাগজের মতন একটু পাতলা হবে, ছুইলেই খাওয়া আরম্ভ হবে। বৃষ্টির পানি বাজলে পরই এটা শেষ। ওই যে এদিকে একটা আড়ত আছে, আবার সিঙ্গারও একটা আছে। আরো আমাকে এলাকায় বেশি, আমাকে অনেক দূরত্ব লোক আসে এখানে মাল বিক্রি করবে। এখানে দাম ভালো, এখানে ঢাকা থেকে পাইয়ার আসে বেশি। পাহা পেঁপে তো আপনি 30, 40, 50 যাইব পাহা পেঁপে কেজি। অন্য আপনার গোয়া চুক্কা যেটা, ওই পেঁপেটার দাম কম। আর যেটার গোয়া একটু সুবিলে একবারে গোল, ওই পেঁপেটার দাম বেশি। পাহা পেঁপে আটাইলা মাটিতে হয় না, এটা দোআঁশ মাটি লাগে। দোআঁশ মাটিতে এই গাছটা মর্দ হয় বেশি, পেঁপে ধরেও বেশি। আপনার যত্ন এটার ভিতরে আপনার অন্য ফসল, সব ফসল বোনা যাবে না। এটার ভিতরে আলু ক্ষেত করা যাইব, পেঁয়াজ ক্ষেত করা যাবে, ফুলকপি ক্ষেত করা যাইব। আমি বাগান লাগাইছি, গাছে আপনার বীজ দেওয়া যায় না, সার দেওয়া যায় না। এটা বীজ দেওয়া লাগে প্রচুর পরিমাণে পেঁপে গাছে। বীজ না দিলে ওই মাথা খাইয়ালে দিলে পারি পেঁপের ফল আস না। আর ওই যে হয় না আপনার ডাউগড়া, অত হয় না, বড় হয় না। বড় না হলে তো গাছ মোটা হয় না। যত বীজ দিব তত ফলন ভালো হইব। বীজ দিব, ভিটামিন দিব, সার দিব না, এই বীজ মানুষের কোনো ক্ষতিকর নেই। এটা গাছে পাইব, গাছে ওই পোকার ক্ষতিকর হইব। এই পোকাটা কি আপনার দেখবেন না, ছাইপোকের মতন গাছ খাই শেষ দিয়ে দিব। মনে করবেন পাউডারের মতন লাগিয়ে রয়েছে পাতার হাতে, ওইটি পোক। সার দেওয়ার লাগে 1 মাস কিংবা 2 মাস পর পর সার দিতেই না দিলে গাছ বাড়বো কম, ফল বড় হইব কম। পানি লাগে না, পানি দেওয়ার লাগে তো বৈশাখ মাসে দেয়, আর বৃষ্টি নামলে তার পানি লাগেই নেই। আমরা তো বারবার পানি দেই না, কারণ আমরা গ্রাস মানুষ এত খালি কম যে এতবার না ওইভাবে না। আমরা এই যে ক্ষেতে আমি একবার পানি দিছি, এই বেগুন গাছের ভিতরে একবার পানি দিছি। এই গাছ রয়ে গেছে, যেটা পুরান গাছ ওটা অনেক বড় হয়েছে, আর নতুন গাছ এটা ছোট হয়েছে। পাহিতে 400 গাছ লাগে। কত মায়ের যায়, কত ধরে, সবটাই কেজি আর ধরে নাকি? 1 মাস পর পর এক পাহিতে 1000 কেজি আসবে। এই যে আজকে আমার 600 কেজি আইছে, বুঝছেন। আগামীকালও সিরুম, এনে পাখির কম আছে, আগামীকালও সিরুম। আবার আমি বেগুন লাগাইছি ক্ষেতের মধ্যে। খরচের সংখ্যা কম হয় কিন্তু লাভবানই বেশি। যে লাভবান করতে পারে, সবাই তো করতে পারে না এই জিনিসটা। ওই যে টাইম টেবিল, এটা সার বীজ দিতে হবে, এটা না দিলে তোর টাইম মতো দিতে হবে না, না দিলে তার হবে না। এই যে ঢাকা যাইবো, ওই যে কাউরান, আপনার ওই চট্টগ্রাম যাইবো, ওই যে শ্যামবাজার যাইবো, ওই যে নোয়াখালী যাইবো, এখান থেকে ডাইরেক্ট ট্রাক লোড করবো, এখান থেকে চলে যাবো।